টাকা পয়সা 100 বিঘে জায়গা আল্লাহকে নিয়েছে, সব রয়ে যাবে। বড় স্বপ্ন দেখেছি নবীর মাদ্রাসা করব, বড় স্বপ্ন দেখেছি মায়ের স্রোত বাঁচাবার জন্য মাতৃ সদন করব, বড় স্বপ্ন দেখেছি গরিবের পেরেনিয়ান ছেলেদেরকে নিয়ে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানাবো। এই ছেলেরা, যুবকেরা, আজ যদি মৃত্যু হয়ে যায় সব রয়ে যাবে, চলে যেতে হবে। কোটি কোটি টাকা, ধন দৌলত সবই রয়ে যাবে, কিছুই থাকবে না। কাফন কাপড়ে আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় পরিজন, তোমরা হয়তো খবর পেলে যাবে। চোখের পানি যারা দিল দিয়ে ভালোবাসো কাঁদবে আর দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে নাজাত দাও। আরে অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে, কিন্তু নিজে যদি নিজের কবরের জন্য কিছু করে যেতে পারে, ওটাই হবে প্রকৃত জ্ঞানীর আলামত। আমাদের জন্য দোয়া চাওয়ার লোকের অভাব আছে? হ্যাঁ, অভাব আছে। যত আলেম উলামারা উঠবে সবাই দোয়া আছে, আল্লাহ দাদা হুজুর আওলাদদের হায়াত দারাজ করো, যারা চলে গেছে জান্নাতি করো, কি বলে না? বলে না? আমাদের আবার দান টান করার কি দরকার? সব তো রোজ দোয়া পেয়েছি, এত স্বভাব রাখবো কোথা? না ভাই, নিজে থেকে যদি কিছু করে যাও ওটাই হবে সব থেকে উত্তম। লোকের ভরসায় থেকো নি, কেন কিয়ামত এত কঠিন হবে। আল্লাহ মাফ করে দেন, কি হবে যে আল্লাহই ভালো জানে। একটা মাত্র নেকি কম পড়েছে, একটা। আল্লাহ বলছে, বান্দা তোর যদি আর একটা নেকি থাকতো তুই তো রেহাই